আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শুক্রবার জুমার দিন প্রশ্ন পর্বে আমরা চলে এসেছি। আজকের প্রশ্ন হলো যে আয়াতে শেফার ফজিলত এবং আয়াতে শিফাগুলি বলবেন কি, এবং আয়াতে শেফার সম্পর্কে একটু জানতে চাই। দ্বিতীয়ত, কুকুরে রাস্তাঘাট দিয়ে হাঁটলে কুকুরে যাতে করে আক্রমণ করতে না পারে, কুকুরে কামড়ানোর জন্য কি দোয়া করব কুকুর থেকে সেফে থাকার জন্য। তৃতীয়ত, যে সকল কাজে নামাজ ফাসেদ হয়, ভঙ্গ হয়, এই কারণগুলি বললে উপকৃত হব। ধন্যবাদ। সম্মানিত হাজিরিন, আজকের প্রথম প্রশ্ন, আয়াতে শেফা। তরিকতের ইমাম আবুল কাসেম কুরাইশি রহমাতুল্লাহ আলাই বলেন যে আমার একটি শিশু কঠিন রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় পড়ে যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে তার কাছে শিশুর গুরুতর অবস্থা সম্পর্কে আরজ করি। তিনি বললেন, তুমি রোগ মুক্তির আয়াতসমূহের শরণাপন্ন হও এবং এগুলির মাধ্যমে রোগ মুক্তির প্রার্থনা করো না কেন? সুবহানাল্লাহি বিহামদি। এই আয়াতে শেফা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে শেফা ৬টি আয়াত। এই আয়াতের অনেক ফজিলত রয়েছে। কঠিন দুরারোগ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দান করেন, আসান করেন। এই আয়াতে শেফার প্রথম আয়াতটি হলো ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। আমি আবারও বলছি, ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে রোগ মুক্তি করেন। সূরা তাওবায় এই আয়াতটি আসছে। আয়াতে শেফার ২ নম্বর আয়াত হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। আমি আবারও বলি, ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, এবং অন্তরের রোগ সমূহের প্রতিষেধক। সুবহানাল্লাহি বিহামদি। সূরা ইউনূস ৩ নম্বর আয়াত হলো ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আমি আবারও বলছি, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। অর্থ, মৌমাছির পেট থেকে নির্গত হয় বিভিন্ন রঙের পানীয় বস্তু, তাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। সূরা নাহল ৪ নম্বর আয়াত। আয়াতে শেফার ৪ নম্বর আয়াত হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আমি এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য রোগ মুক্তি ও রহমত। আয়াতে শেফার ৫ নম্বর আয়াত হলো ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন।
যখন আমি অসুস্থ হই, তখন আল্লাহ তাআলা আমাকে রোগ মুক্তি দান করেন। আমি আবারও বলি ৫ নম্বর আয়াতটি, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই, আল্লাহ তাআলা আমাকে রোগ মুক্তি করেন। আয়াতে এটা সূরা শুআরায়। আয়াতে শিফার ৬ নম্বর আয়াত হলো, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। বলে দিন, এটা মুমিনদের জন্যে হেদায়েত ও রোগ মুক্তি। সূরা হামিম সেজদা। আমি ৬ নম্বর আয়াতটি আবার বলছি, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাউ। বলে দিন, এটা মুমিনদের জন্য হেদায়েত ও রোগ মুক্তি। সূরা হামিম সেজদা। এই আয়াতগুলি পানিতে মিশিয়ে, লিখে পানিতে মিশিয়ে শিশুকে পান করিয়ে দিল আল্লাহর ওই অলি, তখন তার এমন ভাবে রোগটা থেকে মুক্ত হলো, মনে হয় যেন তার পায়ে একটা দড়ি বাঁধা ছিল, তা খুলে দেওয়ার সাথে সাথে সে মুক্ত হয়ে গেল। মাদারেজুন নবুয়াত কিতাবে আসছে। সুবহানাল্লাহি বিহামদি। কাজী আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে শিফার আমলের বরকতে আমাদেরকেও রোগ মুক্তি করতে পারেন। আমাদের সন্তান সন্ততিদের কঠিন জটিল রোগ, এবং সকাল বিকাল যদি এই আমল করে সন্তানদের শরীরে আমরা হাত বুলিয়ে দেই, ফু দিয়ে দেই, পানির মধ্যে ফু দিয়ে দেই, অথবা লিখে হায়াতে শেফা ৬টি যদি সন্তানদেরকে পান করাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন, এবং এই অভ্যাসটি আমাদের করলে অনেক ভালো হবে। দ্বিতীয়ত, যে কুকুরে যাতে করে কামড় না দেয়, এর থেকে হেফাজতে থাকার। এখানে একটা জ্ঞাতব্য বিষয় হলো, আমাদের সন্তান সন্ততিরা স্কুলে যায়, আম আ মক্তবে যায়, মাদ্রাসা যায়, রাস্তাঘাটে এই ধরনের আক্রমণাত্মক কোনো জিনিস, অর্থাৎ কুকুর বা এই ধরনের, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে মুক্তি দান করেন, এইজন্য এই দোয়াটা পড়তে হয়। যদি কুকুর দেখে, তাহলে এই দোয়াটি যদি পড়ে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের আক্রমণ থেকে, কামড়ানো থেকে আল্লাহ হেফাজত করেন। কালবুহুম কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। সূরা কাহাফের মধ্যে এই আয়াতটি আসছে, যে কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আমি আবারও বলি, কালবুহুম বাসিতুন জিরাইহি জিরাইহি বিল ওয়াসিদ। এই আয়াতগুলি পড়লে এই আয়াতটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের আক্রমণ থেকে হেফাজত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এই আয়াতে শেফা এবং এই আমলগুলি করার তৌফিক দান করুক, এবং আমাদের সন্তানদেরকে এই আয়াতগুলি, বিশেষ করে কুকুরে কামড়া যাতে আক্রমণ করতে না পারে, এই আয়াতগুলি আমরা মুখস্থ করিয়ে দিব, এবং আয়াতে শেফাগুলিও আমরা মুখে মুখে পড়িয়ে মুখস্থ করিয়ে দিব। তাহলে আমাদের অনেক উপকার হবে। আর ৩ নম্বর প্রশ্ন হলো, যে সকল কাজে নামাজ ফাসেদ হয়। নামাজ ফাসেদ হওয়ার অনেক অনেক কারণ আছে। তবে সংক্ষিপ্তভাবে কয়েকটি, ১৩টি বা এই ধরনের উল্লেখ আছে, কিন্তু বিস্তারিতভাবে অনেক কারণ। তার মধ্যে ১ নম্বর হলো, নামাজের মধ্যে থাকিয়া কথা বলিলে। হঠাৎ করিয়া নামাজের মধ্যে একটা কথা বলে ফেললো, তাহলে নামাজটা ভঙ্গ হয়ে যাবে। ওই নামাজ আর সহসিজদা বা কোনো কিছু দিলে হবে না, আবার নতুন করে নিয়াত করতে হবে। ২, নামাজের মধ্যে মানবের কাছে প্রার্থনার উপযুক্ত কোনো বিষয়ে প্রার্থনা করিলে। ৩, অন্যকে সালাম করিলে, যদিও ভুলে করে। ৪, সালামের উত্তর দিলে, এমনকি হাত দ্বারা মোসাফা করিলে। ৫, আমলে কাসির করিলে, সেই কাজগুলি করলে বাহিরের মানুষ মনে করে যে সে আসলে মনে হয় নামাজের মধ্যে নয়, আমলে কাসির করলে। ৬, নামাজের মধ্যে সিনা কিবলা হইতে অন্যদিকে ফিরে ফিরে গেলে নামাজ ফাসেদ হয়ে যাবে। দুরুল মুখতার কিতাবে আছে, বিনা ওজরে
ঐরূপ করিলে। ৭ মুখের ভিতর হইতে সামান্য পরিমাণও কোন দ্রব্য আহার করিলে। ৮ ২ দাঁতের মধ্যস্থিত খাদ্য বুট পরিমাণ বা তদপেক্ষা বেশি আহার করিলে। ৯ কিছু পান করিলে অথবা আকাশ হইতে বৃষ্টির পানি বা বরফ মুখে প্রবেশিত করিয়া হইয়া পেটে গেলে। ১০ বিনা ওজরে গলা খাঁকরাইলে। ১১ ফু দিয়া সেজদা স্থানের ধুলাবালি সরাইলে। ১২ আহ, উহ, ইহ ইত্যাদি শব্দ উচ্চারণ করিলে, শব্দ করলে। ১৩ উফ শব্দ করিলে। ১৪ যন্ত্রণা ও কষ্টের দরুন শব্দ করত, কান্দিলে কিন্তু বেহেশত পাইবার আশায় ও দোজখের ভয়ে কান্দিলে নামাজ ফাসেদ হইবে না। ১৫ নামাজের মধ্যে থাকিয়া অন্যের হাসির উত্তরে আল্লাহ ইয়ার হামুক আল্লাহ বলিলে। ১৬ যদি কেউ জিজ্ঞাসা করে যে আল্লাহর শরিক আছে কি, তদুত্তরে মুসল্লি লা ইলাহা ইল্লাল্লাহ বলিলে। ১৭ দুঃসংবাদ শুনে ইন্না লিল্লাহ বলিলে। ১৮ নামাজের মধ্যে সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলিলে। ১৯ আশ্চর্যজনিত সংবাদ শ্রবণে লা ইলাহা ইল্লাল্লাহ বা সুবহানাল্লাহ বলিলে। ২০ প্রশ্নের উত্তর মানুষে কোনো শব্দ করিলে। ২১ তায়াম্মুম করত নামাজ আরম্ভ করিয়া পানি পাইলে। ২২ মোজা মাসহকারীর নামাজের মধ্যে মোসের মদ্দাত পূর্ণ হইয়া গেলে। যাই হোক, এমনি ভাবে আরো অনেক কারণ আছে। পরবর্তীতে আবার আল্লাহ সুযোগ দিলে সেই কারণগুলি আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আমি ২২টি কারণের কথা বলেছি, এগুলি আমাদেরকে আমরা মুখস্থ করে নিব এবং স্মরণ রাখবো। যাতে করে এই জিনিসগুলি আমাদের মধ্যে মাসলা জানার মাধ্যমে যদি আমাদের হয়েই যায়, তাহলে আমাদের নামাজ ছুটে যাবে এবং আ আবার নামাজ নতুন করে অ্যা আ নিয়াত করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসালাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আম আমি এবারের মতন সমাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।